আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানালেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই জগৎ জোড়া মুসলমান এই আয়াতটা যখন পড়তেন আমার ফুরফুরা দাদা হুজুর কেবলা কানতেন আর পড়তেন আর বলতেন আল্লাহ পাক এই আয়াতটা যদি আপনি আপনার কোরআনের মাঝে না দিতেন আমি আবু বকর কলিজাটা ফেটে চৌচির হয়ে যেত। এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ বলে বান্দা গুনাহ করে পাহাড় পরিমাণ যদি হয়, দরিয়া সমান যদি হয়, সাগর সমান যদি হয়, কিংবা যদি গুনাহটা আসমান পরিমাণ হয়ে যায়, বান্দা আসমান পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমার আযাবের কথা মনে করে, গজবের কথা মনে করে, কিয়ামতের কথা মনে করে, কবরের কথা মনে করে, ময়দান মহাশরের কথা মনে করে বান্দা যদি কাঁদবি রে ও বান্দা তোদের দুটো চোখের কোনা দিয়ে যদি মাছের মাথা পানি পরিমাণ পানি বার হয়ে যায়, যদি না হয় তোরা যদি মুখটা কান্নার ছলনা করিস, অভিনয় করিস, বাহানা করিস, আমি আল্লাহ পাক গফুর ও গফফার তোদের পাহাড় সমান আসমান সমান গুনাহ দেখি না বান্দা, আমি দেখি তোর কান্না, আমি আল্লাহ গফুর ও রহিম তোকে মাফ করে দেব। আচ্ছা বলেন তো এই পৃথিবীর জগতে খোদার পরের স্থান নবীর, নবীর পরে কার স্থান? নবীর পরে সাহাবীরা। আমি যেটা বোঝাতে যাচ্ছি খোদার পরের স্থান নবী, নবীর পরের স্থান হলো তার মা আর বাপ, পীরের নয়। ও বাবা ফুরফুরার পীর সাহেবের দরবারে গিয়ে ফুরফুরার পীর সাহেবের পা টিপে দিচ্ছে, হুজুর দোয়া করেন, ও বাপের সাথে আলাপ নেই, মায়ের সাথে আলাপ নেই। খোদার কসম করে বলছি আমরা যা দুনিয়ায় করছি আল্লাহ সহ্য করছে, বহুত সহ্য করছে। আচ্ছা ধরে নেন আমি দুটো জোন আমার খেতে দিয়েছি, কি কাজ করার জন্যে? গোশ ওপড়াবার জন্যে না পোতার জন্যে? বলেন একটু। গোশ পোতার জন্যে। এখন ওরা যদি গোশ পোতে মানে বিচির গোড়ার দিকে রয়ে, ওরা যদি আগার দিকে রুয়ে দেশে তাহলে ওই জোন খেতে রাখবে গো? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, কোরআন শরীফ। এ জগৎ জোড়া মুসলমান আমার আল্লাহ পাক জানালেন বান্দা আমি তোদের তৈরি করলাম, জেনার ইনসানকে তৈরি করলাম ইল্লা লিআবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য, উপাসনার জন্য। ইবাদত করলে কি দেবে? প্রশ্ন করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দা ইবাদত করলে আল্লাহ তার ইবাদতে খুশি হয়ে মরণের পরে আল্লাহ পাক ওই ব্যক্তির একটা জান্নাত দান করবে। একটা জান্নাত হবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তুমি যা বলছো সব ধার বাকির কথা, এই ধার বাকি চলে না, নগদে কি হয় তাই বলো। এরকম চাইছে মরে গেলে পরকালে পাবো, সব বাদ করো, এক্ষুনি কি হবে তাই বলো। আসল জায়গায় হাত পেতে লাও, বাকির খাতায় শূন্য দাও, সব বাদ। এই দুনিয়ায় এখন যা আছে তা করে যেতে হবে। সুদ ঘুষ জেনা ব্যভিচার অত্যাচার হাজানি দুষ্টুমি গুন্ডামি ভুন্ডামি জুচ্চুরি জালিয়াতি সিডিংবাজি কাজজাবি মুনাফিকি তেড়েল সরেল নেড়েল ভেড়েল এক মুরোদে চলবে, চালাচ্ছে। এই বাবা গান শোনা, একটা আলেমকে জিজ্ঞাসা করছি বাবু মাওলানা সাহেব বলেন তো গান শুনলে কি গুনাহ হয়? তা বলছে হুজুর ওই ওয়াজ করলে আর দাউদ দেবে না। বাস্তব কথা বলছি। দার বাবা এই তাহলে তুমি ওয়াজ করে হক কথা বলবে না দাওয়াতের আশায়? তোমার তো আল্লাহ পাক কি আমাদের আগুনের কাঁচি দিয়ে জিভ কেটে নেবে। হ্যাঁ জিভ কেটে নেবে। তুমি আলেম বলেছ, দুনিয়ায় তুমি হক কথা বলবে না, মার খাবে না দিনের জন্য, ইসলামের জন্য, তুমি কিসের ইসলাম প্রচার করছো? হ্যাঁ তোমার বিরুদ্ধে বদনাম হবে না? অনেক আলোচনা, অনেক কথা। ভাই আমার দোস্তের, আমার বন্ধুরা, কি বলছিলাম? আল্লাহ নবীর কথা বলছিলাম। আল্লাহ রসুল জগৎগুরু বিশ্বনবী হাবিবুল্লাহর একটা একটা করে আদর্শ বলা যায়।
ইহুদিটা বলছে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, তাই যদি হয় তাহলে আমি এইভাবে আর বাড়ি যাব না, আপনি আমাকে হাতটা ধরে জনমের মতো আল্লাহর মহাবাণী ইমানের কলেমা পড়িয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যদি রাখতো, যদি প্রতিশোধ নিত, এই মানুষটা আসতো? কখনো নয়। আমার পেয়ারা ভাইরা, তাই ইসলামকে যারা মানে, ইসলামকে যারা মাননেওয়ালা হয়, ইসলামের খুশবু আছে, ইসলামের কালার আছে, ইসলামের রং আছে, বুঝলেন? সেই কালার সেই রঙে আমাদের চলতে হবে। ইসলামের যে খুশবু আছে সেভাবে আমাদের চলতে হবে। ইসলাম নামে মানি, কামে নয়। ইসলাম নামে মানি, কামে নয়। এই জলসা যারা দেয়, জলসা যারা করে, জলসা যারা শুনতে আসে, এই তিন শ্রেণীর মানুষের নিয়ত কিন্তু এক নয়। একটু বলি শুনেলেন কিরম নিয়ত? এখন আমার কাছে দাওয়াত করতে গিয়েছে, এ তারিখে দাওয়াত হয়ে রয়েছে, হবে না বাবু, দুটো দাওয়াত আছে। কমিটির ছেলেরা বলছে হুজুর যেতে হবে যেন তেন ভাবে, নয়তো আমাদের জলসা এবার হবে না। আপনি না গেলে কেউ টাকা দিচ্ছে না। যদি সকালবেলা যেতে হয় তাও যেতে হবে। আর জলসা কমিটির যারা, তারা নিয়ত করছে এমন একটা বক্তা দাউদ করো যে বক্তার ওয়াজ শুনে শ্রোতা না ওঠে, যদি পেশাব লাগে তো ওখানে বসে পেশাব ফেরে যেন না ওঠে। কথা বুঝতে পারছেন? তাহলে এদের নিয়ত হলো এমন বক্তা দাওয়াত করো যে বক্তার ওয়াজ শুনে শ্রোতা না ওঠে। আর আমাকে বলছে দাওয়াত তোমাকে যেতেই হবে। তাহলে আমার নিয়ত হচ্ছে কি, ওরে বাবা আমাকে না হলে জলসা হবে না, তাহলে যদি যেতে পারি একদম মুড়ো মেরে চাঁচ দিয়ে রস বের করে চলে আসবো, এ নিয়ত হচ্ছে। আর জলসা যারা শুনতে আসে, ওরা বাড়ি থেকে নিয়ত করে যে জলসায় যাচ্ছি, নিয়তটা ঠিক করেনি। ঠিক নিয়ত হলে ওরা বাড়ি থেকে এসে রাস্তায় ঘুরতো না, এখানে ওখানে গল্প করতো না। তাহলে তিন শ্রেণীর মানুষের নিয়ত কিন্তু এক নয়। জলসা যারা দেবেন একটাই নিয়ত থাকবেন, যে আলেম আনি, যে বক্তা আনি, সে কোরআন হাদিসের আলেম, সে কোরআন হাদিসের বক্তা, সে ওয়াজ করবে আল্লাহ আমাদের মজলিসটা কবুল করে লিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আশা কারো আছে? আমি বক্তা, আমি ওয়াজ করতে যাচ্ছি, আমার মনে মনে গরম, বিশাল ওয়াজ করবো আজকে রে। আমার নিয়ত থাকবে আল্লাহ আমি জলসায় যাচ্ছি, আমাকে এমন কথা বলিয়ে লিও যে কথা বললে মানুষ নামাজি হয়, বেনামাজি নামাজি হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, হিংসাওয়াকে হিংসা ছেড়ে দেয়, অহংকারী ছেড়ে দেয়। এই ওয়াজ আল্লাহ আমার দ্বারাই করায়ও, কবুল করে লিও। এই নিয়ত আমার হলো না। কথা বলছেন? নিয়তের গোলমাল। আমার রসুলের নিয়ত ছিল আজ পাক্কা নিয়ত, আমরা তার উম্মতে মোহাম্মদী। খুব ভালো করে বুঝবেন। একজন বাপের খানা করেছে, বাপের খানা 5টা গরু জবাই করে, আর রাস্তার পাশে জঙ্গল আছে, ঝোপঝাড় আছে, লোক খেয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, আর ও ঝোপের ভিতরে বসে আছে। দেখি খানা তো করলাম 5টা গরু জবাই করে, তা অন্তত মানুষ কুনাম গায় না, সুনাম গায়, শুনতে হবে না? হ্যাঁ, ও বসে আছে। আর খানা যারা খানেওয়ালা তারা তো বাড়ি যায় গল্প করতে করতে, এই কিরাম হলো খানা বলতো খাওয়া, বলছে ডালটা না টক হলে গেছে, আলুর দমটা তার থেকে টক, আর গোশটা পুড়ে গেছে, আর 3টে তরকারি একটাও ভালো হলো না। এদের বসে বলছে হায় হায়, এত কষ্ট করে খানা করলাম, এত পয়সা খরচা করলাম, 3টে তরকারি একটাও ভালো না, রান্নির দোষে সব চলে গেল। আবার কি করলেন, 10টা গরু কিনলেন, 10টা গরু কিনে খানা করছেন, সমস্ত গ্রামবাসী চুলো বন্ধ, একেবারে যত মানুষ খেয়েছে প্রত্যেকের হাতে বলছেন না পান দেয়, পানের পরিবর্তে 5টা করে টাকা। ও আবার ঝোপড়ের মধ্যে বসে আছে, দেখি আজ কি হয়। ও বসে বসে শুনছে। এই আর যাচ্ছে খানেওয়ালারা বলছে আজ কিরাম হলো বলতো? বলে আলহামদুলিল্লাহ আজ খুব সুন্দর হয়েছে। এই তবে লোকটার কোনো বিবেচনা আছে? হ্যাঁ। বলে কেন বলদিন? তা বলছে এই দুর্মূল্যর বাজারে 5 টাকা করে হয়, 10টা করে টাকা দিলে একটা মানানসই হতো না, এ যেন বেমানান হয়ে গেল। এ বলছে হায় হায় হায়, দেখ আর কোনোদিন খানা করব না, আমার বাপ দোজখে যাক আর বেহেশতে যাক, খানা করে নাম নেই যখন খানা করব না। বলেন তো, এ নামের পাগল। 2 বেই হজ করেছে, 2 বেই, 2টো বেই হজ করে এসে বলছে বেই এত পয়সা খরচ করে হজ করলুম, একবার কেউ হাজি সাহেব বলে ডাকে না আমারে,
ই বলছে দেখতে তো ওই তারা আমার নিজের বউ পর্যন্ত হাদি সাহেব বলে না। চিন্তা করেন কি এরা মানুষ, এরা নামের পাগল। আল্লাহ খুশি হবে এ পাগল নয়। আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, দিনকে খুশি করো। আল্লাহ খুশি হলে, নবী খুশি হলে আমার তোমার আর কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ।